মিউচুয়াল ফান্ড হোক বা ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স পলিসি একটি খুব কমন কথা আমরা প্রায়ই শুনে থাকি। এনএভি, যার পুরো কথা হলো নেট অ্যাসেট ভ্যালু। এখন আমরা আলোচনা করব এনএভি কি, এটি কিভাবে ক্যালকুলেট করা হয়, মিউচুয়াল ফান্ড বা ইউলিপ পলিসিতে ইনভেস্টমেন্ট করার আগে কেন এনএভির ব্যাপারে জেনে নেব। এছাড়াও এনএভি কে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ইন্ডিকেটর হিসাবে ইউজ করতে পারি সেটাও বুঝবো। মিউচুয়াল ফান্ড বা ইউলিপ ইনভেস্টমেন্টের আগে এই এনএভির কনসেপ্ট আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিতেই হবে। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না, আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, এটির সংক্ষিপ্ত ডেফিনেশন হলো মিউচুয়াল ফান্ড বা ইউলিপের প্রতি ইউনিটের ভ্যালু। স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা কোনো কোম্পানির শেয়ার তার মার্কেট প্রাইসে বাই বা সেল করি। মিউচুয়াল ফান্ড বা ইউলিপের ক্ষেত্রে আমরা এনএভিতে বাই বা সেল করি। এনএভি সবসময় প্রতিদিনের হিসাবে ক্যালকুলেট করা হয়ে থাকে। আসুন এবার দেখি এনএভি কিভাবে ক্যালকুলেট করা হয়। NAV equals to value of asset minus liabilities divided by total number of units। এখানে value of asset হলো স্টক, বন্ড এবং ক্যাশ ইন হ্যান্ডের সমষ্টি। লায়াবিলিটিস হলো মেনলি ফান্ড ম্যানেজমেন্ট ফিজ। এছাড়াও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিডেমশন এবং ইউলিপের ক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেমগুলোকেও লায়াবিলিটিস এর মধ্যে ধরা হয়। নাম্বার অফ ইউনিটস হলো টোটাল ইউনিটস অ্যালোটেড টু ইনভেস্টার্স। এবার একটি এক্সাম্পল নিয়ে ব্যাপারটি বুঝে নিই। মনে করুন XYZ মিউচুয়াল ফান্ড কোম্পানি যে স্টক বন্ড হোল্ড করছে তার ভ্যালু 45 কোটি। এছাড়াও কোম্পানির হাতে ক্যাশ রয়েছে 5 কোটি। তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানিটির টোটাল অ্যাসেট হলো 50 কোটি। এখন ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলিতে লায়াবিলিটিস মোটামুটি 2%। তাহলে 50 কোটির 2% এবং তাকে যদি আমরা 365 দিনে ভাগ করি তবে একদিনের হিসাবে আসে 27,397 টাকা। এবার এই মিউচুয়াল ফান্ডটির 2 কোটি ইউনিট থাকলে প্রতি ইউনিটের ভ্যালু দাঁড়ায় 24.99, মোটামুটি 25 ধরা যেতে পারে, কারণ 50 কোটি অ্যাসেটের সাপেক্ষে একদিনের লায়াবিলিটিস নেগলিজিবল। এইটি হলো এনএভি। এখন আপনি যদি ওই দিন ফান্ডটিতে 10,000 টাকা ইনভেস্ট করেন তবে আপনি প্রতি ইউনিট 25 টাকা হিসেবে 400 ইউনিট পাবেন। এটা তো বোঝা গেল, কিন্তু আপনি রিটার্ন পাবেন কিভাবে? 1 বছর পর ওই মিউচুয়াল ফান্ডটি যে স্টকগুলি হোল্ড করছিল তার ভ্যালু কিছুটা বাড়লো, আবার বন্ডগুলির ম্যাচুরিটি থেকেও কিছুটা রিটার্ন এলো। 1 বছর পর দেখা গেল লায়াবিলিটিস বাদে ওই ফান্ডটির টোটাল অ্যাসেট দাঁড়িয়েছে 62 কোটি। এখানে একটা ব্যাপার ভুললে চলবে না যে ওই 1 বছরে ফান্ডটির ইউনিট 2 কোটিতেই রয়ে গেছে। তাহলে এখন 62 কোটি অ্যাসেটের হিসাবে ওই এক ইউনিটের ভ্যালু দাঁড়িয়েছে 31। এখন আপনার ওই 1 বছর আগে কেনা 400 ইউনিটের ভ্যালু হয়ে গেছে 12,400 টাকা। তাহলে 1 বছরে আপনার রিটার্ন হলো 24%। এটি আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবার এই এনএভি রিলেটেড কিছু পয়েন্ট সংক্ষেপে জেনে নিই। আপনি মিউচুয়াল ফান্ডে পারচেস করলে ইউনিট পাবেন। মিউচুয়াল ফান্ড যে স্টক বা বন্ড হোল্ড করছে তার ওনারশিপ নয়। মিউচুয়াল ফান্ডে পারচেস বা রিডেমশনের সময় আপনি যদি বিকাল 3টার আগে ট্রানজাকশন করেন তবে ওই দিনেরই এনএভি পাবেন, আর বিকাল 3টার পর ট্রানজাকশন করলে পরের দিনের এনএভি পাবেন। একটি কমন ভুল ধারণা হলো হাই এনএভি মানেই খারাপ, তাই অনেকেই চায় লো এনএভির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একই অ্যামাউন্টে বেশি ইউনিট কিনতে। আবার অনেকে মনে করে হায়ার এনএভি মানে বেটার পারফরমেন্স। ধারণাগুলি সম্পূর্ণ ভুল। হাই এনএভি বা লো এনএভি ইম্পর্টেন্ট নয়। মিউচুয়াল ফান্ডের টোটাল অ্যাসেট
এবং নাম্বার অফ ইউনিট অ্যালোটেড টু ইনভেস্টার্স, এই দুটোই আসল। কিছু এক্সপিরিয়েন্সড ইনভেস্টরদেরও একটি মিসকনসেপশন আছে যে এনএভি হলো মিউচুয়াল ফান্ডের প্রাইস। এনএভি নিছকই ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু অফ অল অ্যাসেটস অফ দ্য মিউচুয়াল ফান্ড। এসআইপির তুলনায় লামসামের ক্ষেত্রে এনএভি বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এনএভি প্রতিদিন চেঞ্জ হয়, তাই লামসামের ক্ষেত্রে এনএভির সামান্য হেরফের রিটার্নে বড় রকমের ডিফারেন্স তৈরি করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব এসআইপি না লামসাম, কোনটিতে আপনার লাভ বেশি। ডাইরেক্ট এবং রেগুলার প্ল্যানের মধ্যে কোনটিকে আপনি বেছে নেবেন? গ্রোথ প্ল্যান নাকি ডিভিডেন্ড প্ল্যান, কোনটিতে রিটার্ন বেশি পাবেন? ইকুইটি ও ডেট ফান্ডের মধ্যে আপনার এজ অনুসারে কোনটি আপনার জন্য মোস্ট কম্প্যাটিবল? মাসের কোন তারিখে এসআইপি করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন পাবেন? জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। নমস্কার।